আমার কাছে জন্মদিন অন্য সাধারণ দিনের মতোই মনে হয়। এটা আলাদা দিন হিসেবে আমি কখনোই বিবেচনা করি না। আমার বন্ধু বান্ধব যা বা আমার অগ্রজ বা অনুজ বা সমসাময়িক অভিনেতা অভিনেত্রীরা এটা পালন করার চেষ্টা করে এবং আমি খুব বিব্রত হই। আমি তো মানে একাধারে মুগ্ধ এবং হতভম্ব যে আমাকে নিয়ে এত বড় একটা আয়োজন করা হয়েছে। আমি বললাম তো যে আমি একটা অন্যান্য সাধারণ দিনের মতোই জন্মদিবসটা ওরকমই আমি আলাদাভাবে বিবেচনা করি না। সবাইকে ভালোবাসি, সবাইকে সুখী দেখতে চাই। আমি কোনো মানুষকে অসুখী হোক বা অসুখী জীবনযাপন করছে এটা আমি দেখতে চাই না, কখনোই চাই না। সবার সঙ্গেই আনন্দের সঙ্গে সময়টা কাটাতে চাই। দেখো, জীবন হচ্ছে, আমি কোথায় যেন বলেছিলাম, লাইফ ইজ নাথিং বাট এ জার্নি টুয়ার্ডস ডেথ। না, আমি হচ্ছে জীবন। এই জন্য এগিয়ে যাওয়ার এই যে জার্নি, এই জার্নির মাঝখানে অনেক কিছু ঘটে, অনেক আনন্দ ঘন পরিবেশ যায়, সময় যায়, অনেক 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 বিব্রতকর সময় যায়, অনেক বেদনার সময় যায়, অনেক লজ্জার সময় যায়। এই জার্নিটাই হচ্ছে জীবন। আসলে জীবনটা উপভোগ করতে চাই এবং উপভোগ করেছি এবং করব, সামনেও করব, ভবিষ্যতে করব। জীবনের অনুভূতি আসলে এটা তো ভাষার কোনো ক্ষমতা নেই এটা ধারণ করার। এটা এত ব্যাপক, এত বিশাল যে তুমি ভাষায় এটা প্রকাশ করা সম্ভব না। আমি অত বড় মানুষ না, আমি খুবই সাধারণ। আমি কত বড়? আমি 5 ফুট 6.5 ইঞ্চি। ভালো অভিনেতার সঙ্গে কাজ করার আনন্দ একরকম। এখন একটা লোক যদি নার্ভাস থাকে তো তার সঙ্গে কাজ করতে গেলে তো আমার অভিনয় আরো খারাপ হবে। আমি যখন অভিনয় করি, আমি শুধু অভিনয় করি, ক্যামেরা ট্যামেরা ওগুলা আমার বিষয় না। ওগুলা এখন শামীম সাহেব বসে আছে, এখন সুইচ করছে। বাবা ছিলেন সরকারি কর্মকর্তা, ওনার ছিল বদলির চাকরি। আমি বাংলাদেশের বহু জায়গায় থেকেছি, আমার বহু এলাকার সঙ্গে মানুষের সঙ্গে বন্ধুত্ব হয়েছে এবং ছোটবেলায় আমি খুব দুরন্ত ছিলাম। আমি অত্যন্ত কৌতূহল প্রবণ, এখনো তাই, এবং সমাধান না পাওয়া পর্যন্ত আমি একটা জিনিসের পেছনে ছুটে বেড়াতাম, এখনো ছুটি। মানে দুরন্ত দস্যিপনা বলতে যা বোঝায় আর কি, দুষ্ট। হ্যাঁ, যেমন আমি একটা উদাহরণ দিই। জিজ্ঞেস করে, তোর নাম কি? তো বললাম আমার নাম আকবর। বলে, অর্থ জানিস? বলে, না। আকবর অর্থ হচ্ছে এই। তো আমি দাঁড়ায় বললাম, স্যার আমার নাম হুমায়ুন ফরিদি। আমার নামের অর্থ কি? তোর নামের অর্থ হচ্ছে বাদর, বস। তো দিলীপ কুমার যখনই পর্দায় আসেন তখনই হল ভর্তি মানুষ তালি দেয়, চিৎকার করে, শীষ বাজায়। তো আমি দেখলাম, ভালো তো, আমি তো ওনার মতো হতে পারবো না, আমাকে অভিনয় করতে হবে। ওই তখন থেকে মাথায় যেটা ঢুকেছে ওটাই আমি লালন করেছি আমার সমস্ত জীবনে।